হুজুরের উপরে এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ পাক নাজিল করতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাজিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে মারইয়াম আলাইহিস সালাম কিন্তু নবী নয়, রাসূল নন, পয়গম্বর নন, একটা আবেদা জাহেদা নেককার আল্লাহ পাকের বান্দি। তিনি একটা কক্ষের মধ্যে অবস্থিত, একটা ঘরের মধ্যে তিনি আছেন। আল্লাহর পক্ষ থেকে, মাওলার পক্ষ থেকে, খোদার পক্ষ থেকে তাকে নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, তিনি তার অভিভাবকও ছিলেন। তৎকালীন যুগে তিনি নবী ছিলেন, আল্লাহর পাঠানো পয়গম্বর ছিলেন। তার দায়িত্বে, তিনার অভিভাবকত্বায় হযরতে মারইয়াম আলাইহিস সালাম থাকতেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন তার ঘরের মধ্যে খাবার, তার ঘরের চতুর্দিকে খাবার আছে, যে একটা খাবারটা তৎকালীন যুগের সময় পাওয়া যায় না। একটা সিজনের ফল, একটা হচ্ছে আনসিজনের ফল। যে সময় যেটা চাষ হয় সেটা সিজনারি খাবার, ফল, সবজি বলা হয়, কিন্তু ওটা পাওয়া যাচ্ছে। যেমন গরমকালে লিচু পাওয়া যায়, আম পাওয়া যায়, আবার এক সময় তরমুজ পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়। কিন্তু ওই মারইয়াম আলাইহিস সালামের ঘরে একটা জান্নাতি খাবার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। হযরতে মারইয়াম আলাইহিস সালাম বলছে, আমার আল্লাহ আমাকে খাবারগুলোকে দান করেছে। জোরে বলে, তো চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, সূরাতুল আল ইমরানের ৩য় নম্বর সূরা ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর দরবারে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইতে আরম্ভ করলেন, ফরিয়াদ করতে আরম্ভ করলেন। মিহরাবের মধ্যে দাঁড়িয়ে, মারইয়াম আলাইহিস সালামের কক্ষের মধ্যে দাঁড়িয়ে, ঘরটার মধ্যে দাঁড়িয়ে, যেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে, যেই জায়গায় রবের পক্ষ থেকে মর্যাদা দেওয়া হয়েছে, যেই জায়গায় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার হযরতে মারইয়াম আলাইহিস সালামের জন্য জান্নাতি খাবারটা পাঠিয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই স্থানটায় দাঁড়িয়ে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে। হুনালিকা দাআ জাকারিয়া ইয়া রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া চাইছে, রবের কাছে দোয়া চাইছে, খোদার কাছে দোয়া চাইছে। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ আপনি আমাকে নেক একটা পবিত্র সন্তান আল্লাহ আপনি দান করেন। জোরে বলে, আল্লাহ তুমি নেক সন্তান একটা দাও। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ আপনি শুনেন, তাই দোয়া চাইছি। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইলেন, ৩৯ নম্বর আয়াতে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যায়, ফানাদাতহু মালাইকাতু وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بإحياء مصدق بكلمات من الله سيدا وحسرا والنبيا من الصالحين وأنبياء من الصالحين وأن الله তরফ থেকে এলান হয়ে যায় আমার আল্লাহ আমার পরওয়ারদিগার
দিগার জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিলেন, ফরিয়াদকে কবুল করে নিলেন। ফানাদাতুহুল মালাইকাতু, মালাইকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মালাইকার পক্ষ থেকে এলান করে দেওয়া হয় ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি। হযরত যাকারিয়া আলাইহিস সালাম যখন মিহরাবের মধ্যে দোয়া চাইছেন, ফরিয়াদ করছেন, ওই সময় জানিয়ে দেওয়া হচ্ছে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া, আমি আল্লাহ তোমাকে একটা পবিত্র সন্তান ইহইয়া নামক একটা সন্তান আমি আল্লাহ দান করব। জোরে বলে কত বড় নিয়ামত চিন্তা। আল্লাহ নিজে বলছে পরিষ্কার করে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সত্যের প্রকাশ ঘটবে, সত্যের কলেমা ফুটিয়ে তুলবে, ওয়া সাইয়্যিদা নেতা হবে, ওয়া হুসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর আমার আল্লাহ তাকে নবীদের মধ্যে থেকে সালেহ বানাবে। জোরে বলে সালেহদের মধ্যে থেকে, সালেহিনদের মধ্যে থেকে অন্তর্ভুক্ত হবে। এবং নবী ইহইয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ তাকে নবী করে দুনিয়াতে পাঠাবো। জোরে বলে বিরাট ইবারতের ব্যাখ্যা, সময় স্বল্পতা, আমি আলোচনা বাড়াবো না। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? তো এত জায়গা থাকতে ওখানে কেন দোয়া চাইলেন? আমার কথা কিছু বুঝে যাচ্ছে? আল্লাহ তো আমাদের ঘরের সারগের থেকেও নিকট। নবী হয়ে যে কোনো জায়গায় তো দোয়া চাইতে পারতেন আল্লাহর কাছে। ওই প্লেস, ওই জায়গা কেন করলেন চয়েস? মারইয়াম আলাইহিস সালামকে যে জায়গায় আল্লাহ রহমত দিয়েছে, নিয়ামত দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই জায়গাটাই কেন চয়েস করলেন, পছন্দ করলেন? এর দ্বারাই ব্যাখ্যাকারীরা, মুফাসসিরিনরা বলছেন পরিষ্কার অক্ষরে আল্লাহর যেখানে রহমত হয় সেই জায়গা থেকে আল্লাহ দোয়া কবুল করে থাকে। জান্নাতি খাবার দিয়ে আল্লাহ রহমত দিয়েছে, ওলিদের বারগাহ, ইবাদতের জায়গা। মারইয়াম ও জায়গায় বসে ইবাদত করত। আল্লাহর নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দি ওই জায়গায় বসে ইবাদত করত। আল্লাহ ইবাদতের উপরে খুশি, আল্লাহ ইবাদতের উপরে রেদামন্দি। তাই আমার আল্লাহ ওই জায়গায় নিয়ামত দিয়েছে, মর্যাদা দিয়েছে। ওই মর্যাদার জায়গায় দাঁড়িয়ে জাকারিয়ার মতন নবী ওইখানে দাঁড়িয়ে নিজের সন্তানের জন্য দোয়া চাইছে, আল্লাহ সন্তান দাও। আল্লাহ ওই দোয়াও কবুল করে নিয়ে বলছে যা সন্তান দিলাম তো সন্তান সত্যের প্রচার করবে, নেতা হবে, সালিহিনদের মধ্যে আমি আল্লাহ নবীও বানাবো। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কি বুঝলেন? যে আমরা যে দোয়ার জায়গায় যে দোয়া চাই কিছু কারণ আছে। মুতাবারাক কিছু জায়গায় গিয়ে আমরা ফরিয়াদ করি না, এটা আমার দাদা হুজুর এখানে বসে অনেকদিন জেগে রাজগার করেছে, একটু দোয়া চেয়ে দেখেন। আমাদের টেন্ডেন্সি আছে না? আমার মুজাদ্দেদে জামান এখানে বসে তালিম দিত, একটু দোয়া চা না এখানে বসে। আল্লাহ যদি দোয়া কবুল করে ওনাদের ওসিলায়, এই আকীদার মানুষ আমরা চাই না তারা দিবে, এটা আশা নয়। তাদের ইবাদতের ওসিলা, তাদের জিকিরের ওসিলা, তাদের তাসবির ওসিলা, তাদের আমলের ওসিলা, তাদের সাথে আপনার আমার মোহাব্বত, এই মোহাব্বতটা একটা ইবাদত, এই ইবাদতের ওসিলা। কি কথা ভুল বলছি না? ঠিক
ফুরফুরা শরীফ এসছে, একটু দোয়া চান না, আল্লাহ যেন সুস্থ করে, এই কথা বলেন। আমাদের আকাবিররা শিরক শেখায়নি আমাদেরকে। এই চটি কেতাব পড়নেওয়ালা মৌলী সাহেব ফতোয়া দিলে হবে? আমাদের বাঁধন শিখিয়ে দিয়ে গেছে 40টা হাদিসের কেতাবে সনদপ্রাপ্ত একজন মুজাদ্দিদ, তিনি ইজতিহাদ করে ইস্তেমবাদ করে তিনি বাঁধন শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে। কি ভাই কথা ঠিক বলছি না? ছোটি কেতাব পড়নেওয়ালা মৌলী সাহেব নয়। কিছু মানুষ আমাকে আবার জিজ্ঞেস করে অনেক সময় যে হুজুর, যে দাদা হুজুরের মত এইটা আর এই মৌলানা বলছে এইটা, মানে কিছু বুঝতে পারলে না, তুমি এখানে এসো, তুমি এটা থাবরালে বুঝতে পারবে। 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত একজন মুজাদ্দিদ, ইজতিহাদকারী মুজতাহিদ, তিনি এতদিন ধরে ইস্তেমবাদ করলেন, ইজতিহাদ করলেন, সুন্দর করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। এখনো তোমার সন্দেহ আছে, তুমি জিজ্ঞেস করতেছো আমার মুজাদ্দিদে জামানেরটা ঠিক নাই, 2.5 মিনিটের বক্তা ভাইরাল হওয়ার জন্য বলছে ওটা ঠিক। তোকে আর বুঝতে হবে না, যেটা ভালো লাগে সেটা আমল কর। কি ভাই কথা ঠিক বলছি না? বলছি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। 3টে আয়াতের ইবারতের মাধ্যম দিয়ে যেটা বোঝাতে চেয়েছি, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছে। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে। একটা মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ কোরআন দিয়ে বলছে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন আনবাতা নাবাতা হাসানা, আমি আল্লাহ তাকে উত্তম ভাবে কবুল করে নিয়েছি, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছি। ফাকাফালাহা যাকারিয়া, তার অভিভাবকত্বই দিয়ে দিয়েছে। একদম স্পষ্ট বুঝেন কথাটা। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকা হাযা। কত সুন্দর ভাবে আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে যে আমি ওই মেয়েটার জন্যই খাবার পাঠাতাম, আর ওই মেয়েটার খাবার পাঠাবার জায়গাতেই জাকারিয়া দোয়া চাইছে। জোরে বলে জাকারিয়া আলাইহিস সালাম ওই মেয়েটার খাবার যেখানে দিতাম জান্নাতি খাদ্য, সেখানে দাঁড়িয়েই দোয়া চেয়েছে। আল্লাহ বলছে আমি দোয়া কবুলও করে নিয়েছি। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, আমার কাছে চেয়েছে, আমি আল্লাহ আমার দরবারে চেয়েছে। কি বলেছে? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ তাকে ইহয়াকে দান করেছি, কারণ ওই নিয়ামতের জায়গাটাকে আমি আল্লাহ কবুল করেছি। কারণ ওই জায়গায় ওই আবেদা জাহেদা নেককার বান্দিটা দোয়া চাইতো আমার কাছে, ইবাদত করতো আমার কাছে, জিকির করতো আমার কাছে, তাসবিহ পড়তো আমার কাছে। আমি আল্লাহ খুশি, যে দোয়া চেয়েছে ওই কক্ষ থেকে, ওই মেহরাব থেকে আমি আল্লাহ তারও দোয়াকে কবুল করেছি। আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এই জায়গাটা রহমতের জায়গা, জান্নাতের টুকরা। এই জায়গায় দোয়া কবুলিয়াতের জায়গা তৈরি করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়িয়ে আপনাদেরকে কষ্ট দেব না, সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে যেটুকুন করেছি। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল অনুযায়ী জীবনটাকে বানিয়ে নেন। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে খারাপ আচরণ না করে, জাহেলিয়াতের যুগের মানুষদের মতো জীবন্ত কবর না দিয়ে দেয়, ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে ভালোবাসার যদি কোনো তারতম্য না করে,
ছেলে মেয়ে মোহাব্বতে যদি কোনো তারতম্য না করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, ওই মেয়েটা কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওই পিতার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নিবে। জোরে বলে, আরো জোরে। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, আয়াত দিয়ে বুঝিয়েছি আপনাদেরকে। একটার পর একটা আলোচনা শুরু করেছিলাম আপনাদের খিদমতে। হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রবের দরবারে চলে গিয়েছিলেন। একটুখানি আলোচনা তারা সম্পর্কে রাখতে গিয়ে ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে গিয়েছিলাম। জীবনের আদর্শটাকে তাদের মতন তৈরি করতে হবে, নীতিমালাটাকে তাদের মতন তৈরি করতে হবে, উসুলটাকে তাদের মতন তৈরি করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি সব থেকে কখন খুশি হয়ে যান, সব থেকে আপনি কখন রেদামান্দি হয়ে যান। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কখন খুশি হন? আল্লাহ আমরা বুঝবো কি করে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দেয়, মুসা আমি আল্লাহ যখন বৃষ্টি দিই, পানি দিই, মনে রাখবে তখন আমি আল্লাহ ওই এলাকার মানুষদের উপরে খুশি, তাই পানি দিয়েছি, বৃষ্টি দিয়েছি। মুসা নবী আবার প্রশ্ন করে, আল্লাহ আপনি আরো খুশি হয়ে গেছেন, বুঝবো কি করে? আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা আমি যখন কোন পরিবারকে কোন রকম একটা মেহমানকে পাঠিয়ে দিই, সেই মেহমানদারি করার সুযোগ পায়, মনে রাখবে ওই পরিবারের প্রতি খুশি, তাই আমি আল্লাহ ওই পরিবারকে একটা মেহমান পাঠিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলতে থাকে, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি, আমরা বুঝবো কি করে, আমরা জানবো কি করে? হুজুর আপনি আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা ওই সময় তুমি বুঝতে পারবে আমি সব থেকে বেশি খুশি যেই সময় আমি আল্লাহ ওই পরিবারের মধ্যে একটা কন্যা সন্তান দেব। তুমি ভাববে আমি আল্লাহ ওই পরিবারের প্রতি সব থেকে খুশি, তাই কন্যা সন্তানকে পাঠিয়ে দিয়েছি। এখন তো মেয়ে হলে মুখটা বাংলার 5 হয়ে যায়, শাশুড়িদের আবার একটু কুটকুটুনি বেশি। কি কথা বলেন না কেন? তোর পেটে শুধু মেয়েই হয়, ছেলের আর এক জায়গায় বিয়ে দেব, ওনার বংশের আলো দরকার। কথা বলেন না কেন? ওর জ্ঞান নেই, ওর মুখটা একটু আয়নায় গিয়ে দেখতে বলবে, তোমাকে কি হিজড়ে লাগছে? শরিয়তের বিধান অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী আল্লাহ যেটা তকদিরের মধ্যে লিখে রেখে দিয়েছে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তকদিরের মধ্যে লিখে রেখে দিয়েছে কি হবে না হবে, সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গিয়েছে। সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী একটা পুরুষের 2টো হরমোন তৈরি হয়, একটা হচ্ছে এক্স হরমোন আর একটা হচ্ছে ওয়াই হরমোন। আর মেয়েদের একটাই কেবলমাত্র হরমোন তৈরি হয়, সেই হরমোনটার নাম হচ্ছে এক্স হরমোন। ছেলেদের ওয়াইটা যখন মেয়েদের এক্স এর সাথে শারীরিক সম্পর্ক করার পরে, ফিজিক্যাল রিলেশন করার পরে, সহবাস করার পরে ছেলেদের ওয়াইটা মেয়েদের এক্স এসে যখন মিলিত হয় তখন পুত্র সন্তানের জন্ম নেয়। আর ছেলেদের এক্সটা যখন মেয়েদের এক্স এর সাথে এসে মিলিত হয় তখন ওটা কন্যা সন্তানের জন্ম হয়। পরের বাড়ির মেয়েটার কোনো দোষ না হয়, যদি দোষ যদি সায়েন্সের অনুযায়ী হয়ে থাকে জুতো খুলে নিজের ছেলের মুখে মারো, আর না হলে জীবনে বংশের আলোর জ্যোতি দেখাবার মতন কেউ পাবে না। জুতো মারতে হলে নিজের ছেলেটাকে মারো না, ওর ওয়াইটা যায়নি কেন? পরের মেয়ে জানলে করছো
বেহায়া নির্লজ্জা কুতাকারে, পরের মেয়ের উপরে অত্যাচার করছো। ওর মেয়ের জন্ম হচ্ছে বলে তো ছেলের অন্য জায়গায় বিয়ে দে না, তো ছেলের অন্য জায়গায় বিয়ের পরে ওই সহবাস মিলামিশা করার পরে যদি ওয়াই এর জায়গায় এক্স চাই, ওর পেটেও মেয়ে হবে। পরের মেয়ে জানলে পড়ছিস, তোর তো মেয়েটার বিয়ে দিয়েছি, ওর পরপর তিনটে বেরোলে তখন কি হবে? পরপর তিনটে মেয়ে হলে তখন কি হবে? কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা মা বোনদেরকে বলে দিয়ে যাই, আলোচনা ইতি টানবো আপনাদের খেদমাতে। আজ যারা আলোচনা শুনতে এসেছেন আপনারা পর্দার আড়ালে মা বোনরা পুরুষের সংখ্যায় অনেক বেশি সম্ভবত। কেন আমি বললাম, আমাকে যখন বলেছে একটু আগিয়ে যেতে বলেন, তাহলে বোঝা যাচ্ছে আপনাদেরকে আগাতে বলছে না, তাদেরকে আগাতে বলছে, তার মানে সংখ্যায় বেশি। আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের পীরের আওলাদ হাত জোড় করে বলে যাচ্ছি আপনাদের খেদমাতে, মা বোনগুলোকে একটু সতর্ক করে দিয়ে যায়। এ তোমার পীরের আওলাদ তোমার পা ধরছে, তোমার পীরের আওলাদ তোমার কাছে হাত জোড় করছে। যে কটা শাশুড়ি আজকে এখানে এসে বসে আলোচনা শুনছো, এই শাশুড়িগুলো বাড়িতে যাওয়ার পরে ওই বৌমাগুলোর সাথে মেয়েদের মতন আচরণ করো। একটা মেয়ের সাথে যেমন আচার ব্যবহার করো, ওই শাশুড়ি হয়ে একটা বৌমার সাথে ওই রকম তোমার আচার ব্যবহারটা রাখো। আর যে কটা বৌমা এসেছো আজকে এখানে আলোচনা শুনছো, আজকে বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা শাশুড়ির সাথে তোমরা আজকে প্রত্যেকের মায়ের সাথে যেমন আচরণ করো সেই রকম তোমরা আচরণ করো। আজকে কথা দিয়ে গেলাম, তোমার পীরের আওলাদ জীবনে তোমার বাড়িতে কোনো অশান্তি শাশুড়ি বউয়ের কারণে লাগবে না। মেয়ে 12টার সময় ঘুম থেকে উঠছে, মা বলছে খেয়েছিস, আর বৌমার 8টা হলেই মুখে ভুরুতে দাগ। কেন? আচরণ একই করো। মেয়েও 12টায় উঠেছে তাকেও থাবড়াও, বৌমাও 12টায় যদি উঠে 10টায় যদি উঠে তাকেও রাগ করো, আইনটা এক রাখো। মেয়ের পক্ষ থেকে কোনো অপরাধ যদি মা বুঝতে পারে, চাপা দেয়, আড়াল করে, প্রকাশ না পেয়ে যায়, সুন্দর করে গুছিয়ে সেটাকে সতর্কতার সাথে লুকিয়ে রাখে। আর বৌমার যদি অপরাধ নাও থাকে, পান থেকে চুন খসার মতন কিছু খুঁজে যদি খুঁচিয়ে বের করে, সেটাকে এত বড় করে সাজিয়ে কান পরা দেয়, মোটামুটি সারাদিন ঝগড়া মিটাতে মিটাতে বাড়ির লোকেদের কেটে যায়। মা হাজারো কথা বলে, মায়ের কথা মনে করে, মা বলছে শিক্ষার জন্য, বাপরে বাপ। আর শাশুড়ি যদি একটুখানি বলে, কি গো ছেলেটার প্যাম্পারটা কেমন হয়ে গেছে, চেঞ্জ করে দিওনি কেন? আমার বাচ্চা বুঝে নেবো, আপনার মাথা মারা দরকার কি? এখন তার ক্যাথার যুগ নেই, ডাইপ্যাড প্যাম্পার্স, এই কথা বলেন না কেন? আলোচনা এই জায়গায় আপনাদের খেদমাতে একটার পর একটা আলোচনা করে যাচ্ছি। পর্দার আড়ালে মা বোন গুলো বসে আছেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন, জীবনের নীতিমালাটাকে বোঝার চেষ্টা করেন। বাড়ির মেয়ে বিরাট জ্ঞান দিয়ে গেল এসে, কেন তুই আমার মাকে দেখবি না? বইয়ের কথায় কেন তুই এই কথা করলি, কাজটা করলি? কেন তুই এই কথা বললি? কেন তুই এই কথা শুনলি? কেন ওর কথাই তুই চলছিস? মায়ের কথা কেন শুনছিস না? বাপের কথা শুনছিস না কেন? বিরাট জ্ঞান দিল বাড়ির মেয়ে, বাড়ির বোন বিরাট জ্ঞান দিয়ে চলে গেল। খবর নিয়ে দেখতে যাও, আজ 10 বছর হলো সে তার স্বামীকে আলাদা করে, তার শাশুড়ি থেকে শ্বশুরের থেকে নিজে অন্য জায়গায় বিরা চৌমাতার দ্বারে, গোমা চৌমাতার দ্বারে গ্রাম থেকে উঠে গিয়ে ঘর ভাড়া নিয়ে আছে। সে আবার এসে জ্ঞান দিচ্ছে, তুই কেন আমার মায়ের কথা শুনিসনি? জুতো পায় না মুখে, কথা বলেন না, রাগ করছেন নাকি? আপনার যদি ভুল বলি বলেন না, হুজুর এসব খামাখায় কেন বকছেন, তাহলে কান ধরে মাপছে অন রেকর্ড, কোনো অসুবিধা নেই।
খালি ওয়াজ তো এখানে চলে করছে, হ্যাঁ একে শুনলে হবে না, হুজুর এসছে কি বলছে এই বাড়ি নিয়ে যা। প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, সে শাশুড়ি হও, বৌমা হও, ননদ হও, বাড়ির মেয়ে হও, তোমার কথার জন্য পরিবার ঠিক থাকবে, মনে রাখবে। তোমার কার্যকলাপের জন্য স্বামী, ভাই, বাপ, সন্তান তারা শান্তিতে থাকতে পারবে। মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন কষ্ট করে কাজ করে মেহনত করে বাড়িতে আসে, দু পয়সা ইনকাম করার জন্য, তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য। এ কথা বলে না কেন? এত জিম্মাদারি, এত দায়িত্ব নিয়ে হাসি মুখে মা হয়ে হাসাতে পারলে না বাচ্চাটাকে? ছোটবেলায় তো কত কাতুকুতু দিয়ে হাসাতে, ছোটবেলায় তো কত আদর করে হাসাতে। কেন আজ তোমার 60 বছর, 70 বছর, 80 বছর বয়স, জ্বলে পুড়ে বাচ্চাটা ঘরে ঢুকেছে, একটু মা হয়ে বাচ্চার মুখে হাসি ফুটাতে পারলে না? সংসারের শান্তি, ভালোবাসার কথাগুলো বলতে পারলে না? সারাদিনে জঘন্য কথাগুলোই বলতে হবে কেন? তোমার তো স্বামী। বিয়ের আগে তো অনেকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে চ্যাটিং করে রাত রাত কথা বলে তো বউ বিয়ে করেছে। অনেকের আমও আছে। ভালোবেসে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার সব। 5 বছর ধরে তো ডায়লগ দিয়েছো, এখন যেই বিয়ে হয়ে গেছে 6 মাস পরে আর সব নেই কেন? ঘরে তো ঢুকেছে তোমার স্বামীটা, তোমাদের জন্যই তো পেটের দায়ে কষ্ট করছে, মেহনত করছে, মাথার ঘাম পায়ে ফেলে সে তো বাড়িতে এসেছে। একটু ভালোবাসার কথা যেমন ফোনে বলতে, এখন তো বলতে পারতে। রাগ করছে না? কথা ভুল হচ্ছে নাকি আমার? কুই কুই করে যে ফোনে কথা বলতে বালিশে মাথা দিয়ে, এখন তো একটু বলতে পারতে। আসতে না আসতে শুরু করে দিলে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন পায়ে ধরে বলে যাচ্ছি, এখন থেকে তৈরি করেন। বাচ্চাদের হাতে ওই মোবাইলটা তুলে দিয়েছেন, পাবজি সেন্টার করে বসে আছে। কি ভাই কথা ঠিক বলছি না? এই চুপ করে যাও, যার দরকার হবে জায়গা করলে বসতে পারেন না। এখানে ওয়াচ করছি, কালে বারবার আগে যে যে দায়িত্ব পালন করবে না, যে বসবে না সে তাড়াতাড়ি তাবার উঠলে ঘর যাবার ধান্দায় ঘুরছে। যার দায়িত্ব হবে, যার দরকার হবে সে বসবে। কথা বলছি আমি, এই কথা বলে না কেন? আপনার তো অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা মা বোনদেরকে বলে যায়, ইসলাম তোমাদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। দোয়া করি আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তোমাদের সংসার, তোমাদের দায়িত্ব। আজ সংসারটাকে গীবত মুক্ত করো, পরচর্চা মুক্ত করো। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিবে। জোরে বলে, জোরে বলে। চাপা দেন না, রয়ে বসে নেন না, অ্যাডজাস্টমেন্ট করেন না, একটু সবর ইখতিয়ার করেন। পরের অধিকার দেন, সম্মান দেন, ইজ্জত দেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, মসজিদে নববীর মধ্যে কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যে ব্যক্তি আমার মসজিদে নববীর মধ্যে আমার সাথে 1 মাস ইতিকাফ করবে, মসজিদে নববী, যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহ কোন বান্দা যদি আমি নবী আমার সাথে 1 মাস ইতিকাফ করে, ওই ইতিকাফ করার কারণে আমার আল্লাহ যে সওয়াবটা দান করবে তার থেকেও বেশি সওয়াব দিবে। অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, ওই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফের থেকে আমার আল্লাহ বেশি সওয়াবের অধিকারী বানিয়ে দিবে। মিজাজ তৈরি করেন, মানুষের উপকার করুন। এ যেন মনে হচ্ছে অহংকারের পা পড়ছে না তলায়।
মিজাজ তৈরি করেন, অসহায়ের পাশে গিয়ে দাঁড়াবো, প্রতিবেশীকে সহযোগিতা করব, মেন্টালিটি তৈরি করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, মানুষের পরিচয় দেন। কি ভাই কথা ঠিক বলছি না? ইবাদতের অভাব নেই, আমি করব না এটা আমার দুর্বলতা। ভাইদের হক দিয়ে দেন, বোনেদের হক দিয়ে দেন। কি করবেন নিয়ে আঁচড়া আঁচড়ি করে? মাথায় টুপি উঠে গেছে, মুখে দাড়ি বেড়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার 10 মিনিট আগে গিয়ে জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বছরে বছরে উমরায় যাচ্ছে, বিরাট তাসবিহ। খবর নিয়ে দেখে যাও, জওয়ান বয়সে ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করা আছে, এখনো বোনের হক দেয়নি, নিজের নামে রেকর্ড করে রেখে দিয়েছে। এদিকে যতই প্লাস হোক, ওইদিকে যেটা মাইনাস ঘাটতি হয়ে আছে, ওর জন্য কেলানি তোমার বাঁধা আছে। কথা কিছু বুঝতে পারছে? কিছু বুড়ো বুড়ো লোক আছে, একটু তেঁদর মার্কা, কিছু মনে করবেন না, আমি বাস্তব কথা বলছি। 70-75 বছর বয়স হয়ে গেছে, 80-র কাছে ছুঁই ছুঁই, এখন উনি ভাগ করতে পারলো না, এখনো ফারাইজ করতে পারলো না, বড় ছেলেরটা দিতে পারলো না, মেজো ছেলেরটা দিতে পারলো না, মেয়েগুলোর দিতে পারলো না, সব আগলে রেখে দিয়েছে, যেন কবরে যাবে, যেন কবরে নিয়ে যাবে। আরে বেঁচে থাকা অবস্থায় বুঝিয়ে দাও, এটা তোর, এটা তোর, এটা তোর, তুমি ফ্রি থাকো। আবার অনেকে আছে সম্পত্তি আমার, আমি কাকে কি দেবো আমি বুঝবো, এরকম একটা ভাঁজ নাই। আবার এই কথা বলে না কেন? অনেক কষ্ট করে সম্পত্তি করেছি, ছোটকে দেবো কি মেজোকে দেবো, বড়কে দেবো, কোন মেয়েকে কি দেবো ও আমি বুঝে নেবো। ফাটিয়ে ফেলবে, কবরে যাও থেঁতো করে ফেলবে তোমাকে। সম্পত্তি তোমার হতে পারে, সম্পত্তি তোমার বাবার হতে পারে, সম্পত্তির বন্টনের আইন তোমার নয়, তোমার বাবার নয়, তোমার দাদুর ঘর থেকে হবে না। সম্পত্তি তোমার, সম্পত্তির বন্টনের আইন আল্লাহর আইনে করতে হবে, মানে ফাটিয়ে ফেলবে তোমাকে। কথা কিছু বুঝতে পারছে? অধিকাংশ বয়স্ক মানুষগুলো মেয়েদের হক দেয় না। মেয়েরা একটা প্রাপ্য তো, বাপের কাছ থেকে একটা সম্পদ পাবে তো, নাকি না সব ছেলেগুলো লুটে পুটে খাবে? মেয়েদের হক যদি কোনো বাপ যদি না দেয়, ছোটখাটো গোনা নয়, কাবিরা গোনা। ওই মেয়ে যতক্ষণ নামাজ করবে, ওর বাপের কবরে ততক্ষণ আযাব হবে। এটা শরিয়াত। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, খাট পাঠিয়ে দিয়েছো, আলমারি পাঠিয়ে দিয়েছো, গয়না দিয়ে দিয়েছো, তাই দায়িত্ব খালাস নয়। বুঝাও ভাই, তোর এইগুলো, বোন তোর এইগুলো, বাপ হয়ে বুঝাও, এই ছেলে তোর এইগুলো, তোর মেয়ে এগুলো। মেয়েকে বোঝান যে দেখ তোর ভাইদেরকে যদি তোদেরকে দিই, তাহলে তোর ভাইদের ভিটে খুব কম হয়ে যাবে, তার দরুন টাকা নিয়ে বুঝিয়ে। অনেক মেয়ে আছে বলবে না আব্বা, ও আমরা ঠিক আছি, ও আমার ভাইকে দিয়ে দাও। সব মীমাংসা করে নাও, লুকিয়ে ছুকিয়ে নয়, ফ্রেশ করে নেন। আপনি যদি বুঝিয়ে বলেন আপনার মেয়েকে, দেখ বাবু 3টে ছেলে, তোদেরকে বিয়ে শাদী দিয়ে তো একটা করেছি আমি, এখন ওদেরকে যদি তোদের ওখানে ভিটে দিই, তাহলে ও কোথায় যাবে? তোরা কি বলছিস? না আব্বা, ও বাবা আমার ভাইয়েরা আমাকে থেকে দেখলেই আমরা খুশি। আছে না না এরকম? কিন্তু আপনি তো পরিষ্কার করুন। কি ভাই কথা ঠিক বলছি না? যে নিবে নিবে, কি ভাই কথা ঠিক বল। তো বইয়ের বোনকে দেখলে তো 32টা দাঁত বেরিয়ে যায়, আর নিজের বোনটা দেখলে হলে কবে যাবি? কি ভাই কথা ঠিক বলছি না? বলছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, আসেন রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। সব জানি সকলে একটু আগে আগে আসে। জানাজার নামাজে যেমন কাতার দেন, এরকম কাতার দেন। কার জানাজা হবে জানিনি, জানাজার নামাজে যেমন কাতার দেন সেরকম কাতার দেন, কাছাকাছি কাতার দেন। জানাজার নামাজে কাতার দেন তো নাকি? এই কথা বলেন
মা বোনেরাও আপনারাও দাঁড়িয়েছেন, যেহেতু লম্বা লম্বি যেভাবে দাঁড়িয়েছেন ওইভাবে কাতার দেন, সোজাসুজি কাতার দেন, আগিয়ে আসেন, এই আগিয়ে আসো, কাতার সোজা করো। এত কথা বলতে হবে কেন, বুঝো না কি বলতে চাইছি? আগিয়ে এসে কাতার দেন, আরো আগান, আরো আগান, চলে আসেন না, সামনে চলে আসেন, এই কাতারটা ঠিক করে দেন, আগে আসে। আরে বন্ধু থাকবে, চলে আসে, বন্ধু ওরও হয়ে যাবে। হ্যাঁ, সব কাতার দিয়ে দেন, সব কাতার দেন, সবাই কাতার দিয়ে দেন, একদম সুন্দরভাবে ওইভাবেই বসবেন, বেকাটেরা বসবেন না, যেভাবে দাঁড় করালাম সেইভাবে বসবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই আমার কথায় রাগ করলেন আপনারা, কষ্ট পেলেন, ব্যথা পেলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলা যাবে না আমিন? কে কে খুশি একটু হাতটা তুলে দেখান তো দেখি, কে কে খুশি একটু হাতটা তুলে দেখান, একটা তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামান একজন ছিলেন, তার 5 জন আওলাদ, 5 জনের 32 জন আওলাদ ছিল। বর্তমানে 20 জন হায়াতে আছে, 12 জন মুরব্বী চাচা যান হুজুর কেবলারা ইন্তেকাল করেছে। এই 32 জনের 88টা আওলাদ আমাদের জেনারেশনে ঘুরছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কুরাইশি, হাশেমি, সিদ্দিকী, দাদা হুজুরের খুন রক্ত, সেই বংশের ছেলে, বিভিন্ন ট্যাগ, বিভিন্ন স্টাম্প লাগানো আছে, যে যার মতন বক্তব্য দিচ্ছে। কিন্তু যে সবারই কথাটাই আপনার দলিল হবে যদি এটা মনে করেন, তাহলে কিন্তু কপালে খারাপই আছে। পীরের আওলাদ সম্মান, ইজ্জত, তাজিম আছে, আপনি দিবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান দিয়েছে, আপনার দিতে অসুবিধা কি? কিন্তু সবারই কথাই যে আপনি নীতি মনে করে ফেলবেন, তাহলে কিন্তু কপালে খারাপই আছে। আমি এতক্ষণ বক্তব্য দিলাম, আমার কথা যদি শরিয়ত বিরোধী হয় আমাকে বাদ দিতে হবে আপনাকে। ইসলাম বিরোধী একটা কথা বলে দিলাম, আপনাকে বাদ দিতে হবে। মাসলাকে মুজাদ্দিদে জামান, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন হুজুর, কোন মুফতি, কোন আলেম, কোন আল্লামা, কোন খলিফা তার আওলাদের মতের উপরে দাঁড়িয়ে নাই। মাসলাকে মুজাদ্দিদে জামানের নীতি উসুলটা দাঁড়িয়ে আছে কোরআন, সুন্নাহ, ফিকহ, মাসআলা কেন্দ্রিক, এবং মুজাদ্দিদে জামান সে তার উপরে ওয়াসিয়াতের মাধ্যমে পৃথিবী আপনার কি বলে তার মুরিদ, ভক্ত, ভালোবাসার মানুষদেরকে এলান করে দিয়েছে। বিভিন্ন হুজুর বিভিন্ন কথা বলছে, হ্যাঁ পীরের আওলাদ আপনি ভালোবাসতে পারেন, কিন্তু নীতির সাথে মুজাদ্দিদে জামানের মতের যদি মিল না থাকে, আসসালামু আলাইকুম হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু এই নীতিটা নিতে পারলাম না, এই জায়গা যদি মজবুত না করতে পারেন সব বেকার হয়ে যাবে। আর একটা বিষয় বলে দিই, ইউনিটি রাখবেন, একতা রাখবেন, ছোট জুজি মাসলা নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না। একতার দরকার, ঐক্যের দরকার। ওয়াকফ বিলটাকে নিয়ে কি পর্যায়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো? ভারতবর্ষের 9,30,000 একর সম্পত্তি ভারতের বুকে, রেল ডিফেন্সের পরে ওয়াকফ সর্বাধিক সম্পত্তি, যেটা আমাদের, কারণ বাবার সম্পত্তি নয়। হিন্দু ভাইদের একটা সম্পত্তি আছে, সে সম্পত্তির নাম হচ্ছে দেবত্র সম্পত্তি। সেটা তারা তাদের ধর্মীয় কার্যকলাপ যেভাবে বলেছে সেভাবে ব্যবহৃত করবে, আয় ব্যয় মেনটেন করবে। আমাদের একটা সম্পদ মুসলমানদের, এই সম্পদটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। আমাদের পূর্বপুরুষ রেখে গিয়েছে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যেন মাথা তুলে তারা দাঁড়াতে পারে। সেই ওয়াকফের আয় ব্যয় হবে মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, ঈদগাহে, গরিব, এতিম, অসহায়, দরিদ্র ছাত্রদের জন্য যেমন ওয়াকিফ ডিট করে গেছে সেটার ব্যয় হবে। আজ সেই জায়গাটায় হস্তক্ষেপ করার চেষ্টা চলছে। ওদের একটা বাবরি মসজিদ ভেঙে হয়নি, ওরা আমাদের টুটি ধরার চেষ্টা করছে। কেমন? আপনার মসজিদটা একটা রেকর্ডেড সম্পত্তি, দাগ নাম্বার দিলে সার্চিং পেপারে
মসজিদ বলে রেকর্ড দেখাবে, ওয়াকাফের জায়গা হিসাবে রেকর্ড দেখাবে, মুতাল্লির নাম থাকবে, কিন্তু এটা যখন ওয়াকাফ বিল লাগু হয়ে যাবে তখন এই মসজিদটা 1 নম্বর খতিয়ানে উঠে যাবে। এই মসজিদটা সরকারি সম্পদ হয়ে যাবে। ওই সম্পদের উপরে তারা মসজিদ রাখতেও পারে, নাও রাখতে পারে। আপনি আইনত আর কিছু করতে পারবেন না। ওরা টুটি ধরার চেষ্টা করেছে। মনে রাখবেন, ওয়াকাফ আমাদের বাঁচাবার দায়িত্ব আমাদের। ঐক্য তৈরি করেন, একতা তৈরি করেন, দলবদ্ধভাবে জীবনটাকে একে অপরের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটা সোনা একটা লোহার দিকে তাকিয়ে বলছে, লোহা তুই এত আওয়াজ করিস কেন? আমি তো আওয়াজ করি না, তোকেও পিটায় আমাকেও পিটায়, তুই এত চেঁচাস কেন? এই কামারের কাজ আছে না? না মারে না, কামার কি করে? লোহা পিটায়। আর শেকরা কি করে? সোনা পিটায়। পিটাবার যন্ত্র কিন্তু লোহায়। তো সোনা বলছে লোহাকে, তুই এত আওয়াজ করিস কেন? আমি আওয়াজ করি না। তখন লোহা বলছে, তোকে তো আর তোর স্বজাতি তোর লাইনের লোক পিটায় না, তোকে তো লোহা পিটায়, আর আমাকে তো আমার জাতের লোক পিটাচ্ছে, আমার লাইনের লোক পিটাচ্ছে, লোহাই পিটাচ্ছে। তাই আমার বুক ফেটে কান্না বেরোয়। কথাটা গল্প হলেও ভাবার বিষয় আছে। একটু মাথাটাকে খেয়াল করে ভাবুন। আজ আমাদেরকে এই জায়গায় পৌঁছেছে, গাছ কুরুলের দিকে তাকিয়ে বলছে, কুরুল তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার, যদি আমার স্বজাতি তোর পাশে গিয়ে না দাঁড়াতো। ইউনিটি তৈরি করে, একতা তৈরি করে। তুমি একটা মাসলাক নীতি উসুলে মানুষ থাকো, আমি একটা নীতি উসুলে মানুষ, আমাকে থাকতে দাও। সামগ্রিকভাবে যখন বিষয় দাঁড়াবে একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করুন। কি কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। আবেগ দরদ ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম लाए थे ईमान जो तुम पर, क्यों न देंगे ओ जान ओ तुम पर, मेहरबान रहमान हो तुम पर, खल्क के सब कुर्बान हो तुम पर। या नबी या रसूल या हबीब, गिनने वाला लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने वाले लोगों को बचा लो, हम मदीने में बुला लो। या नबी या रसूल या हबीब सलाम या रब। সকলে পড়েন বালাগাল উলা বিকামা।